শুভ সকাল বন্ধুরা, সবাইকে দা বঙ্গক্রীড়া চ্যানেলে স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বেরিয়ে গেছিলাম একটুখানি মর্নিং ওয়াকের উদ্দেশ্যে। হ্যাঁ, আজকে পরিবেশটা একটু অন্যরকম লাগছে, কারণ আমি গতকাল রাত্রে বাবার বাড়িতে ছিলাম। এখন আমি 2-3 দিন থাকবো। তো যাই হোক, মর্নিং ওয়াক সকালবেলা করে নিলে কি একটু মনটা ফ্রেশ হয়ে যায়। তো মনটা ফ্রেশ করে এসে হেলথের খেয়াল রাখার পর পড়তে বসে গেছিলাম আমি হিস্ট্রি। এখন আমি নিতিন সিংহানিয়াটা নিয়ে পড়া করছি, কারণ এখন আর আমার পক্ষে পসিবল নয় যে আমি ওই জীবন মুখোপাধ্যায় বা পুনাম দালাল ধাইয়া বসে বসে রিডিং দেব, কারণ সামনে দুটো পরীক্ষা রয়েছে, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ, এবং আমার মনে হয় ওই দুটো পরীক্ষার জন্য নিতিন সিংহানিয়া ইজ ফেয়ার এনাফ। নিতিন সিংহানিয়া হোক বা কেউ যদি পিএসসি ক্লার্কশিপের জন্য যে লীলা রয় ম্যাডামের যে বইটা রয়েছে ওই বইটা যদি কারোর কাছে থাকে, মনে হয় ফেয়ার এনাফ। এবং এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ভোরে ভোরে মক টেস্ট দিতে হবে, এবং মক টেস্টের সঙ্গে যে যে এক্সট্রা ইনফরমেশনসগুলো থাকবে সেগুলোকে কালেক্ট করে লিখে নিতে হবে, কারণ এখন আর হাতে সময় নেই। হয়তো মেরে কেটে একটা সময় রয়েছে, একটা যে নোটিশ দিয়েছে এর মধ্যে, মানে নোটিশ হয়তো দিয়েও দেবে এর মধ্যে আর কি, যে গিয়ে ওই কি বলে, যে হয়তো পরীক্ষা ইলেকশনের পরেই হবে, যেটা আমার মনে হয়। তো যাই হোক, তো আর হাতে যদি গুনে যদি আমি খুব সময় দেখি, যেহেতু নোটিশে দিয়েছিল, যেটা বলছিলাম যে জুন মাসে টেন্টেটিভ হতে পারে, তবে এটা আমার ধারণা যে জুন মাসে নয়, পরীক্ষাটা বরঞ্চ ক্লার্কশিপের পরীক্ষাটা বরঞ্চ জুলাই মাসে হতে পারে, এবং মিসলেনিয়াসটা হয়তো অগাস্টে হতে পারে, বা এটা অল্টারনেটিভ হতে পারে। তাহলে মেরে কেটে আমাদের হাতে বেশি সময় নেই, এপ্রিল মে জুন এই 3টে মাস সময় আছে মোটামুটি। তাও জুনের খুব বেশি সময় নেই, এপ্রিল মে এই 2 মাস সময় আছে। এই 2 মাসে জিকে জিএস এই পোর্শনটা কমপ্লিট করে জুন মাস থেকে আমাদেরকে মক টেস্ট ভোরে ভোরে মক টেস্ট দিতে হবে, কারণ যত মক টেস্ট দেবো তত আমরা বুঝতে পারবো আমাদের কতটা রেডি হয়ে গেল, এবং যে এক্সট্রা ইনফরমেশনসগুলো থাকবে সেগুলো মাথায় ঢুকে যাবে। এবার যে জিনিসগুলো হচ্ছে যতটা পারবো আমাদেরকে এখন কংক্রিট করে নিতে হবে। তো তার জন্য ওই বড় বড় বইগুলোকে পড়ে আর আমি টাইম ওয়েস্ট করছি না। এবার ধরো অনেকেই আছো যারা WBCS দেবে, WBCS এর নোটিশটা এখনও বেরোয়নি, এবং এই নিতিন সিংহানিয়া পড়লেও অনেকটাই কভার হয়ে যাবে WBCS এর ক্ষেত্রেও, কারণ যেহেতু বইটা ইউপিএসসিকে মাথায় রেখে লেখা হয়, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে খুব একটা চাপের ব্যাপার হবে না। তারপরে যে নোট মেকিং যেটা হবে সেটা পরবর্তীতে দেখা যাবে, কারণ WBCS এর নোটিশ বেরোলেও মোটামুটি আরও হাতে 6 মাসের সময় পাওয়া যাবে। তো এই আজকে সন্ধেবেলা একটুখানি বাইরে বেরিয়েছিলাম, তো যার জন্য আজকে সন্ধেবেলা পড়াটা হয়নি, কিন্তু রাত্রিবেলার পড়াটা একদমই স্কিপ করিনি। মানে সন্ধেবেলা অঙ্কটা হয়নি, রাত্রিবেলার পড়াটা আমি একদম স্কিপ করিনি। আমি বসে গেছি। আজকে আমি পড়ছি হচ্ছে রাষ্ট্রপতি। এর আগে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড অল দ্যাট যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো একদম কংক্রিট করে পড়াশোনা করে নোটস বানানো হয়ে গেছে। ফালতু আর ওই হেলদি লাইফস্টাইলের যে খাওয়া দাওয়া যে জিনিসগুলোকে আমি অ্যাড করি, সেগুলো অ্যাড করে আমি ভিডিওকে আর লং করবো না, কারণ তোমরা বুঝেই গেছো যে আমি মোটামুটি কী ধরনের খাওয়া দাওয়া করছি। এবং যাই হোক, তো গরম পড়ছে, সামার স্পেশাল কী কী খাওয়া উচিত সেটা নিয়ে আর একটা ভিডিওতে আমি কোনো একটা দিন কথা বলবো। সো এই তো চলো আমি আমার বাকি পড়াটা এখন কন্টিনিউ করি। তোমরা ওই প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে, পড়ে যাবেও, এই রিসেন্টলি মোটামুটি এখন পড়েওছে তবু। তো যাই হোক, প্রচণ্ড গরম, আরও গরম বাড়বে, বই কমবে না। ঝড় বৃষ্টি কবে হবে জানি না। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাই পড়াশোনা করো। আর যেটা করবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খাও। খাবার তো খাবেই, সেই সঙ্গে প্রচুর পরিমাণে জল খাও। আমি আর একটা সেপারেট ভিডিও লাইফ আপডেট হিসাবে একটা করব, সেখানে আমি সামারে কী কী ধরনের খাওয়া দাওয়া করা উচিত, এবং আমার লাইফে এখন কীরকম কী চলছে না চলছে, বা আমি কিভাবে নিজেকে আরও আগিয়ে নিয়ে যাচ্ছি যে 2টো পরীক্ষা রয়েছে সেই 2টো পরীক্ষার জন্য, সেটা সম্পর্কে আলোচনা করব। তো চলো আজকের জন্য টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।